আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে উইন্ডোজ 11 যেটা মার্কেট কাঁপায় দিচ্ছে, যেটা মাইক্রোসফট টিম লঞ্চ করছে লাস্ট অফিসিয়াল ভার্সন। সো সেটাকে আজকে আমরা ফুল রিভিউ করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট যে আপনি যদি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, পিসি রিলেটেড এবং টেকনোলজি যে কোনো কন্টেন্ট দেখতে যদি সো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাবো যে উইন্ডোজ 11 যখন ওপেন হবে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে ওপেন হবে। তো এখন আমরা দেখতে পাবো বাকিটুকু, দেখতেই পাচ্ছেন আপনারা যে লগ ইন ইন্টারফেস কীরকম। আর আমরা সবাই জানি যে উইন্ডোজ 11 ইনস্টল করতে হলে কী কী রিকোয়ারমেন্ট লাগে। সো রিকোয়ারমেন্টগুলো পূরণ করে ইনস্টল করলে তাহলে এগুলো দেখতে হবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে চলে আসছে উইন্ডোজ 11, এখন লোড হচ্ছে। তো আমরা এখন এর আপডেটগুলো দেখব যে কি এমন আপডেট করা হয়েছে উইন্ডোজ 11-এ যার জন্য মানুষ একদম উঠে পড়ে লাগছে উইন্ডোজ 11 ইনস্টল করার জন্যে। সো ফার্স্ট অফ অল আমরা দেখব যে আমাদের যে আইকনগুলো, এই আইকনগুলো ঠিক আছে, এই আইকনগুলোতে ভালো পরিবর্তন আনা হয়েছে। যেমন দেখতে পাচ্ছেন দিস পিসিতে কিন্তু অনেকটা পরিবর্তন আনা হয়েছে এবং টাস্ক বার, তারপরে ডেট অ্যান্ড টাইম, এগুলো দিয়ে একটু হালকা আপডেট আনা হয়েছে। তারপরে আরও আপডেট আছে। তো দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 11 ইনস্টল স্টার্টার সাজাতে একটা টোন বেজে উঠছে। তো ওকে, তো এখানে অ্যান্টিভাইরাস আছে। ফার্স্টে আমরা দিস পিসি থেকে শুরু করি। দিস পিসিটা যখন আপনারা ওপেন করবেন দেখতে পাচ্ছেন যে দিস পিসি ওপেন হয়েছে। তো এই আমার লোকাল ডিস্ক সি। তো এই যে দেখেন এইখানে যখন আপনি মাউসটা ধরবেন, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা চাইলে উইন্ডোজ 11-কে বিভিন্নভাবে ইউজ করতে পারি। সেম যদি এটা যদি দেই তাহলে এরকম করে চালাতে পারবো, তো এটা যদি দেই তাহলে এরকম করে। বিশেষ করে এটা তাদেরই দরকার হয় যারা দোকানে গান বাজনা লোড করে থাকে, যারা দোকানে এটা চালায়, তো তাদের এই বিগ আপডেটটা কাজে লাগতে পারে। কারণ এইভাবে টানার চেয়ে ডাইরেক্ট এইভাবে দেওয়াটাই আমার মতে বেস্ট। তো এটা একটা আপডেট। দ্বিতীয়ত এইখানে যে আইকনগুলো আছে এই আইকনগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। যেমন ডেস্কটপ ফোল্ডারে যদি ঢুকি তাহলে দেখতে পাচ্ছি, তারপরে ডকুমেন্ট ফোল্ডারে যদি ঢুকি তাহলে আমরা আরও অনেক কিছু লক্ষ্য করতে পারবো। তো এখানে কিছু যদি থাকে তাহলে দেখতে পাবেন। তো এই আমাদের অবস্থা। এটা লোকাল ডিস্ক সির ভেতরে কি আপডেট আনা হয়েছে একটু আমরা দেখি। তো এই আমাদের ফোল্ডার আইকনগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। যদি আপনি হোমনি আসেন তাহলে আপনি আরও অপশন দেখতে পাবেন। এই যে এখানে নিউ আইটেম বানাতে পারবেন, ইজি অ্যাক্সেস, তারপর নিউ ফোল্ডার বানাতে পারবেন। তো পারলগস এগুলোতে যদি আপনি ঢোকেন তাহলে এই যে একটা অ্যানিমেশন দেয়, যেটা আমার কাছে ভালোই লাগে। ঠিক আছে, এই অবস্থা। আর রিসাইকেল বিন দেখতে পাচ্ছেন যে এই রিসাইকেল বিন, আমাদের রিসাইকেল বিন মহাশয়। এখান থেকে আবার আপনি চাইলে এমটি রিসাইকেল বিনও করে দিতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে আরেকটা বিগ আপডেট আছে, সেটা ওপেন ইন উইন্ডোজ টার্মিনাল। সো এইখানে আপনি যদি কমান্ড প্রম্পট নিয়ে যদি কাজ করে থাকেন তাহলে আপনি কমান্ড দিয়ে আপনি আরামসে কাজ করতে পারবেন, কোনো ব্যাপার না। এটা উইন্ডোজ পাওয়ার শেল। সো এটা সিএমডির বলা যায় ছোটা ভাই। ঠিক আছে, তো এই কিছু আপডেট আপনাদের দেখালাম। এখন আমি আপনাদের যে আপডেটটা দেখাবো সেটা এখন দেখেন। সেটা আমরা যদি একটু রান খুলি তাহলে দেখতে পাচ্ছেন যে কোনো কিছু যদি খুলি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অ্যানিমেশন দেয়। সো আমরা যদি রানে যদি ট্রি দিই তাহলে দেখতে পাচ্ছেন যে ও অসাম। তারপরে ফাইল এক্সপ্লোরার যদি খুলি তাহলে দেখবেন যে একটা জাম দিয়ে খোলে, যেটা গুড, ভালোই, খারাপ না। তো এখন আমরা দেখবো যে আর আপডেট, সেটা এই যে টাস্ক ভিউ। সো এই টাস্ক ভিউ এটা উইন্ডোজ 10-এও আছে, বাট এটা একটু ব্যতিক্রম। উইন্ডোজ 10 এটা অন্যরকম, এটা আবার অন্যরকম, এটা একটু চটপটে আর কি। ঠিক আছে, ওকে। আর আরেকটা অপশন দেওয়া আছে, সেটা এই যে উইগেট, যেটা উইন্ডোজ ভিস্তা থেকে বলা যায় ইন্সপায়ার্ড মাইক্রোসফট। এই যে এখান থেকে আপনারা দেশ বিদেশের খবর পড়তে পারবেন ফ্রিতে। সো আপনি যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি সাইন ইন করে দেন তাহলে আপনারা দেখতে পারবেন
উইন্ডোজ ভিস্তাতে যেরকম আর কি দেখা যাচ্ছিল সেরকম। সো ওকে, এটা হচ্ছে সার্চ বাটন, যেটা হচ্ছে আমাদের উইন্ডোজ 10 আর কি বাম পাশে থাকে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিসমিল্লাতে বলা যায় হচ্ছে উইন্ডোজের মেজর আপডেট। তো এখানে আমরা যে কোনো কিছু যদি সার্চ করি, সে ধরেন হচ্ছে দিস পিসি, ঠিক আছে, রিসেট দিস পিসি, আপনি চাইলে পিসি রিসেট করতে পারবেন, এই করতে পারবেন, সে করতে পারবেন, ঠিক আছে। মানে হচ্ছে পিসির ভেতর যা আছে সেগুলো খুঁজে পাবেন। এখন দেখেন উইন্ডোজের স্টার্ট বাটন, ওয়াও। সো এই হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে অ্যান্ড্রয়েডের অ্যাপস চালাইতে পারবেন, যেমন টিকটক, ফেসবুক, ক্যালকুলেটর, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, টু ডু, পিকসার্ট ইত্যাদি ইত্যাদি চালাতে পারবেন, ঠিক আছে। এখান থেকে হচ্ছে পাওয়ার বাটন আছে, তো এখনই বন্ধ করতেছি না সব। সে ধরেন হচ্ছে আমার দরকার হচ্ছে ধরেন পিকসার্টে যদি যাই তাহলে আমাদের এখানে হচ্ছে মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড শুরু হয়ে যাবে। সো আচ্ছা, আমি একটু অ্যাকাউন্টগুলো দেখাই আপনাদের, মানে হচ্ছে সেটিং টেটিং দেখাই। আচ্ছা, মাইক্রোসফট স্টোরটা তো দেখালাম না, ভুলে গেছি। মাইক্রোসফট স্টোরে যদি আপনি আসেন তাহলে দেখবেন যে হচ্ছে বিশাল পরিবর্তন মাইক্রোসফট স্টোরে। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে উইন্ডোজের যে বাম পাশ থেকে এখানে মাঝখানে এনে দেওয়া হয়েছে, এই হচ্ছে সবচেয়ে বড় আর কি পরিবর্তন। এটার জন্য মানুষ একদম পাগল হয়ে গেছে, উইন্ডোজ 11 ইনস্টল দিবে। তো এই হচ্ছে আমাদের মাইক্রোসফট স্টোর। আপনি যদি এখান থেকে যদি কোনো কিছু যদি আপডেট করতে চান, এখান থেকে 3 ডট থেকে আপনি এসে ফ্রিতে আপডেট করে নিতে পারবেন। আপনার হচ্ছে উইন্ডোজে থাকা যতগুলো অ্যাপস আছে মাইক্রোসফটের নিজস্ব, সকল কিছু হচ্ছে ফ্রিতে আপডেট হয়ে যাবে। যদি আপনার যদি ইন্টারনেট স্পিড ভালো থাকে তাহলে তো কংগ্রাচুলেশন। সো আমার একটু স্পিড লো আছে, তাই আর কি হচ্ছে না। তো আপডেট দিলে আপনারা দেখতে পারবেন। এরপরে আছে হচ্ছে আপনার সেটিং বা মেইল। আর হ্যাঁ, মাইক্রোসফট ইজে একটু আপডেট আনা হয়েছে উইন্ডোজ 11-এ, যেটা আমরা একটু দেখব। প্রত্যেকটাতে আপডেট আনা হয়েছে একটু একটু করে, আবার অনেকগুলো স্থির রাখা হয়েছে। দেখতে পারতেছেন যে হচ্ছে থিম পুরা চেঞ্জ করছে এরা। যেমন আমরা যে একটু যে ফেসবুকের দিকে যদি তাকাই, আর মাইক্রোসফট ইজ একটু ফাস্ট করে দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনি চাইলে হচ্ছে এনিথিং করতে পারবেন, যে কোনো কিছু। সো আমরা একটু যদি সেটিংয়ে আসি, দেখতে পাচ্ছেন যে অলরেডি নোটিফিকেশন আসা শুরু হয়ে গেছে। অ্যানিমেশনটা সুন্দর, কিন্তু ভাই দুঃখের কথা হচ্ছে এই জায়গাটা পুরো উইন্ডোজ 10। এই দুঃখটা রাখবো কই? এই দেখেন সিস্টেম, দেখেন পুরাটা হচ্ছে উইন্ডোজ 10, খালি আইকনগুলো খালি একটু চেঞ্জ করে দিছে। এই দেখেন, হ্যাঁ নোটিফিকেশন প্যানেলটা দেখায় নাই। এই দেখেন নোটিফিকেশন প্যানেল যদি আপনারা যদি তাকান তাহলে দেখতে পাবেন যে হচ্ছে এইরকম একটা অবস্থা, এতে ক্লিয়ার করে দিতে পারবেন। আর হ্যাঁ, প্রত্যেকটাকেই হচ্ছে কার্ভ করে দেওয়া হয়েছে, যেটা উইন্ডোজ 10 আর কি রেক্ট্যাঙ্গুলার আকারে আছে, বাট এটাকে একটু বাঁকা করে দেওয়া হয়েছে, কার্ভ করে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, এখানে আরও অপশন আছে, আপনারা ইউজ করে দেখবেন, সমস্যা নাই। এই দেখেন, এই দেখেন মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ করলে একটা বড় একটা পপ দেয়, যেটা হচ্ছে ফুল আকর্ষণীয়। দেন এখন আমরা যদি হচ্ছে আরও কিছু যদি দেখি, ক্যালকুলেটরকে যদি দেখি তাহলে দেখতে পাবো যে ক্যালকুলেটরও চেঞ্জ আনা হয়েছে। মানে প্রত্যেকটা জিনিসই পপ দিয়ে আসে, যেমন 1 2 3 4 1 2 3 4, দেখতে পাচ্ছেন যে পুরাই চেঞ্জ। তো এখন আমরা যদি হচ্ছে এখানে সার্চে এসে যদি একটু উইনভার লিখি, দেখতে পাবেন যে হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ 11 প্রো আমার এটা। তো ঠিক আছে, এখন আমরা হচ্ছে দেখবো যে হচ্ছে আর কি কি আছে। সে আমরা যদি হচ্ছে আরও অপশন আছে, যেমন একটু যদি ক্যালেন্ডার দিকে তাকাই, ক্যালেন্ডার আমরা যদি ওপেন করি তাহলে দেখতে পাবো যে হচ্ছে ফুল চেঞ্জ, মানে বলার বাহিরে। সে এখানেও যদি আমরা হচ্ছে ডেট অ্যান্ড টাইমে দেখতে পারবো। এখানে যদি আমরা যদি ক্লিক দিই, এই যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এই যে এরকম একটা সিস্টেম। তো আমরা যদি গো টু ক্যালেন্ডার দিই তাহলে দেখতে পাবেন যে হচ্ছে পুরো ক্যালেন্ডারটাই আর কি চেঞ্জ। তো আমরা ইয়েস দিই, হ্যাঁ
এই হচ্ছে আমাদের উইন্ডোজের ক্যালেন্ডার, দেখতে পাচ্ছেন যে ফুল চেঞ্জ, মানে বলার বাইরে। এই যে প্রত্যেকটাতে এই সিস্টেমটা দেওয়া আছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখন আমরা যদি হচ্ছে সাউন্ড আসি, সাউন্ড আমি এটা 100ই রাখছি, এটা ব্যাপার না। ইন্টারনেট, এটা হচ্ছে ইন্টারনেট মহাশয়ই আছে আমার। তো এখন আমরা দেখবো যে হচ্ছে সিকিউরিটি যদি দেখি, ভাইরে ভাই প্রচুর সিকিউরিটি উইন্ডোজ 11-এ। কেউ যেন ক্র্যাক সফটওয়্যার নিয়ে যেন বেশি মাথামাথি না করে, একদম অবস্থা টাইট। মানে অফিসিয়াল সফটওয়্যারকেও এ হচ্ছে ব্লক করে দিচ্ছে। আমি যখন উইন্ডার অফিসিয়াল যখন ইনস্টল দিছিলাম তখন দেখছিলাম। তো এটার সিকিউরিটি ইঞ্জিনটা যদি আমরা যদি একটু দেখি, এ দেখতে পাচ্ছেন যে ভিউ অ্যান্ড চেঞ্জ প্রাইভেসি সেটিং ফর উইন্ডোজ 11 ডিভাইস। আমরা যদি সিকিউরিটিতে আসি, এই যে এখান থেকে দেখতে পাবো আমরা যে আপডেট দেওয়া হয়েছে কিনা। এখান থেকে যদি আপডেট দেওয়া হয় তাহলে আপডেট আসবে। তো ওকে, পার্সোনালাইজ যদি আমরা এখানে নিউতে যদি আসি, তাহলে এই যে আমরা হচ্ছে উইন্ডার আর্কাইভ বা ফোল্ডার যদি খুলেন ভাই, এরকম একটা হচ্ছে অ্যানিমেশন আসবে। আর এগুলো হচ্ছে প্রপার্টিসে এসে আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন। মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে দেওয়া হয়েছে। যেমন হচ্ছে এই যে এই জায়গাতে উইন্ডোজ 10 এবং 7-এর টিক মার্ক করতে, সেখানে হাইপেন করে দেওয়া হয়েছে। সো সিকিউরিটি বা জেনারেল, এখান থেকে আমরা চাইলে হচ্ছে আরও কিছু করতে পারি, অ্যাডভান্স। ঠিক আছে, প্রত্যেকটাতে পপ দেওয়া হয়েছে, যেটা আর কি হচ্ছে চোখে লাগে। সে এই ফোল্ডারটাকে যদি আমরা যদি ওপেন করি, তাহলে দেখতে পাবো যে হচ্ছে এরকম একটা অবস্থা। তারপর ওপেন নিউ, Ctrl Z, আনডু নিউ। আচ্ছা, কাস্টমাইজ দিস ফোল্ডার। যদি আমরা দেখি যে আইকন, আমাদের অনেক সময় আইকনে চেঞ্জ করতে হয় ভাই, প্রচুর আইকন দেওয়া হয়েছে বলা যায়, এবং বলার বাইরে। যদি আমরা এটাকে যদি দেই, দেখেন আমাদের কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। সো এটাকে যদি ডিলিট দেই, দেখতে পারতেছেন এতক্ষণে একটা রিসাইকেল বিন ভরলাম। তো আমরা একটু ডিসপ্লে সেটিংয়ে আসি। ডিসপ্লে সেটিংয়ে যদি আসি, আমি আসলে অন্যান্য 10 জনের মতো অত বেশি বড় দিচ্ছি না, কারণ আপনাদের সহ্য হবে না আর কি। সো এরকম হচ্ছে অবস্থা যে হচ্ছে ডিসপ্লে সেটিং আপনারা এখান থেকে করতে পারবেন, কালার করতে পারবেন আপনার যে কালার, ঠিক আছে। আর হ্যাঁ, নাইট লাইট তো থাকবে রে ভাই, এটা তো অবশ্যই থাকবে। এই যে নাইট লাইট যদি দেন, তাহলে একটু হলদে হয়ে যাবে। যদি আপনার হচ্ছে হলদেই হবে আর কি। তো এখান থেকে আপনি চাইলে হচ্ছে অল সেটিংয়ে আসতে পারেন, ঠিক আছে। তো আমরা একটু পার্সোনালাইজে আসি, দেখি যে হচ্ছে আমাদের উইন্ডোজ 11 কি দিল আমাদের। রাইট মাউসে পার্সোনালাইজে যদি আসি, দেখতে পাবো যে হচ্ছে আমাদের অনেকগুলো থিম পেপার দেওয়া হয়েছে। লাইক আমি এটা বাইরে বলা যায় ইউজ করতেছি। এখান থেকে আপনারা চাইলে হচ্ছে কালার দিতে পারবেন। আমি ডার্ক থিম ইউজ করতেছি। এই আমি যে হচ্ছে ট্রান্সপারেন্সি ইফেক্টটা যদি অফ করে দিই, অন করে দিই, তাহলে বুঝতে পারবো যে হচ্ছে। তো এখান থেকে হচ্ছে এরকম হচ্ছে ব্যবস্থা আছে ব্যাকগ্রাউন্ডে এরকম। তারপরে লগ স্ক্রিন, আপনি লগ স্ক্রিনে দেখতে পারবেন যে লগ স্ক্রিনে কী দেখানো হচ্ছে এবং কোন কোন অ্যাপস শো করা হবে। তো এছাড়া থিম পেপার হিসেবে আমরা জানি যে কী কী থিম আছে। সো এখানে হচ্ছে পুরো উইন্ডোজের আর কি অনেক থিম দেওয়া হয়েছে, এবং আপনি চাইলে নিউ এভরিডে ফ্রম মাইক্রোসফট স্টোর এটা যদি দেন, তাহলে হয়তো আপনাকে মাইক্রোসফট স্টোরে নিয়ে যাবে। এই যে গেট মোর থিমস ইন মাইক্রোসফট স্টোর, আপনি চাইলে হচ্ছে এই স্টোর থেকে থিম পেপার নামে ফ্রিতে ইউজ করতে পারেন। এই যে উইন্ডোজ থিম ফ্রিতে, এই যেগুলো প্রত্যেকটাই ফ্রি, আমার কথা না, এগুলো মাইক্রোসফটের কথা, প্রত্যেকটাই ফ্রি। সো আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন একদম বিনামূল্যে, সমানে খালি চেঞ্জ হবে। ফন্ট হিসেবে হচ্ছে এখানে মিডিয়াম ফন্ট দেওয়া হয়েছে। তো আপনি যদি ট্যাবলেট ইউজ করে থাকেন, আপনি চাইলে এগুলো হচ্ছে ফন্ট ইনস্টল করে নিতে পারেন, ব্যাপার না। কী ফন্ট ইনস্টল আছে এগুলো এখানে দেখা যাচ্ছে। তারপরে স্টার্ট বাটনে যে আসি আমরা, মোস্ট ইউজড অ্যাপ বা রিসেন্ট অ্যাপস, ঠিক আছে। তারপরে টাস্কবারে কী কী থাকবে না থাকবে। তারপর ডিভাইস ইউজেস, এখানে হচ্ছে আপনি কী কী ইউজ করবেন, কোন কাজে এই ডিভাইসটি ইউজ করবেন। সো এখন আমাদের আসল কথায় আসা যাক, যে হচ্ছে টাস্ক ম্যানেজার। মানে হচ্ছে আমরা দেখবো যে আমাদের সিপিইউটা কতখানি খরচ হচ্ছে। দেখেন টাস্ক ম্যানেজারেরও আইকনটা অনেক চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং এগুলোতেও আনা হয়েছে।
সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন অ্যাপস আমাদের স্টার্টআপের টাইম নষ্ট করে। অল্টারনেট ডিসেবল, মাইক্রোসফট আমরা এটাকে ডিসেবল করে দিচ্ছি, ঠিক আছে, এটা ইনেবল থাকবে। উইন্ডোজ টার্মিনাল ডিসেবল থাকবে। হ্যাঁ, অ্যাপ হিস্ট্রি আমি কোনো কিছু জানি। পারফরমেন্স দেখতে পাচ্ছেন যে আমার সিপিইউতে পারফরমেন্স কতটা রান দিছে। এটা সত্য যে হচ্ছে এই দেখতে পাচ্ছেন যে হচ্ছে রিসোর্স মনিটর, আপনারা দেখে নেন যে হচ্ছে কতখানি জায়গা টান দিছে আমার। এটা সত্য যে হচ্ছে যেহেতু এটা ভারী উইন্ডোজ, তো আপনার সিপিইউ জায়গা বেশি টানবে। তো আমি বলবো যে হচ্ছে আপনার উইন্ডোজ 11 আজকের ভিডিওতে আমরা এটা জানবো যে কখন আপনার উইন্ডোজ 11 ইনস্টল করা উচিত আপনার পিসিতে এবং কখন করা উচিত না, কেন করা উচিত এবং কেন করা উচিত না। দেখতে পাচ্ছেন যে হচ্ছে ডিস্কে কত জায়গা টান দিছে, তারপর হচ্ছে এইখানে কত জায়গা টান দিছে। আমি যদি এটাকে যদি ফুল স্ক্রিন করে দিই তাহলে হয়তো আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন, আমি আপনাদের ডিটেলসে বোঝাই। এখন আসা যাক। সো এখানে সিপিইউতে আমরা ইউজ করতেছি হচ্ছে দেখতে পাচ্ছেন 20, ডিস্কে হচ্ছে এত % ইউজ হয়েছে। এই হচ্ছে আমাদের উইন্ডোজ 11-এর অবস্থা। সো উইন্ডোজ 11 সেই পিসিতে সেগুলো পিসিতে ইনস্টল দেবেন না যেগুলো পিসির অবস্থা খুব খারাপ, যেমন হচ্ছে আমার ইন্টেল পেন্টিয়াম আর পিসি মানে ডুয়েল কোর। এগুলো পিসিতে উইন্ডোজ 11 দেওয়ার চেয়ে উইন্ডোজ 10 দেওয়াই ভালো হবে, কারণ এগুলোতে উইন্ডোজ 11 দিলে উইন্ডোজ 11 অনেক ভার, এগুলো অনেক সময় পিসিতে সমস্যা করতে পারে। আমি বলতেছি না যে উইন্ডোজ 11 খারাপ, সেক্ষেত্রে খারাপ হবে আপনার জন্যে। মেমোরি দেখেন আমার অনেক টান দিচ্ছে। যদি আপনার পিসি যদি i3 ওপরে হয় এবং এমবিআর না হয় জিপিটি পার্টিশন হয়, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। এই যে ডিস্ক সি ড্রাইভকে কতখানি টানতেছে, ইথারনেট কতখানি টানতেছে দেখতে পারতেছেন। এই দেখেন আপনারা ইথারনেটের অবস্থা, ঠিক আছে, আপনারা দেখতে পারলেন যে হচ্ছে। আর হ্যাঁ, এটা হচ্ছে আপনার আপডেটের বেলায় হচ্ছে সেটিং থেকে এসে আপনারা চাইলে আপডেট করে নিতে পারেন, লাইক উইন্ডোজ 10। এখান থেকে আপনারা এসে আপডেট করে নিলে হচ্ছে আপনাদের উইন্ডোজ 11টা আপডেট হয়ে যাবে। আর হ্যাঁ, এটা শাটডাউনের সিস্টেমটা হচ্ছে এখান থেকে যদি আমরা এসে যদি শাটডাউন দিই তাহলে এখান থেকে শাটডাউন হয়ে যাবে। আর এখান থেকে আপনারা চাইলে অল অ্যাপস মানে পুরা ফোন বুকের মতো আপনারা দেখতে পারবেন। সো আজ এ পর্যন্তই থাক, যতটুকু পারছি দেখাইছি শর্টকাটে যে আমাদের উইন্ডোজ 11-এ কী আপডেট আনা হয়েছে। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সো শাটডাউন আমরা দিয়ে দিচ্ছি এই মুহূর্তে।